হ্যালো এভরিওয়ান, তো এটা আমার পার্ট 2 আমার ছাদ বাগান ট্যুরের। তো চলো তোমাদেরকে দেখাই আমার কাছে আর কি কি গাছ আছে। তো সেদিন এখান থেকে শেষ করেছিলাম, তো ওখান থেকে আবার শুরু করি। তো মধুমালতিটা তোমাকে দেখেই দিয়েছি। তো তার পাশে একটা আছে কামরাঙা, এই দেখো দেখো ফলও ফুটেছে। তো এই বছরে প্রথম এনেছি কামরাঙাটা। তার নিচেই রেখেছি অ্যালোভেরা। তো তার পাশেই আছে একটা জবা, এটা না আমি নিজের ডাল থেকে তৈরি করেছিলাম। আর তার পাশে একটা লেবু গাছ আছে, লেবু গাছটায় না বেশি ফলও হয় না, মাত্র একটা মাত্র ফল আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা জাস্ট দেখো, এই দেখো। তো তার পাশেই আমি রেখেছি কারি পাত্তা। তো কারি পাত্তা অনেকে বলে যে তাদের নাকি টবে হয় না, তো আমার তার জাস্ট দেখো, আমি অন্য কিছু খাবার দিই না। অন্য গাছে যেমন খাবার দিই, অনেকে তো ছাঁচ মাছ এসব দেয়, আমি কিছুই দিই না, জাস্ট আগাটা মানে ভেঙে দিই। তো ওখান থেকে এত হেলদিভাবে হয়েছে আমার কারি পাত্তা। তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু জায়গায় লাগানো আছে। তো নিচেই ছিল একটা জবা, লাল জবা, আমার বরের পছন্দই। তো তারপরে এখানে আছে একটা বাগান বিলাস। বাগান বিলাসটা একটা অদ্ভুত জিনিস, দেখবে। এই দেখো, এটা তো আমি ডাল থেকে তৈরি করেছি। তো তখন না ডালটা হয়তো উল্টো করে লাগিয়ে দিয়েছিলাম, ওপর দিকে শিকড় আছে, তাও কিভাবে জানি না বেঁচে গেছে, বেশ ভালোই হয়েছে। আর এখানে আছে একটা সাদা বাগান বিলাস, এটা কিনে এনেছিলাম জানো তো, আমি কোথাও পাইনি ডাল, তার জন্যই কিনে এনেছিলাম। আর এটার কী নাম আমি জানি না, তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে বলো। তো তারপরে আছে একটা বাগান বিলাস, থোকা ডিপ কালারের পিঙ্কটা হয় না ওইটা। আর এটা হলো হলুদ কালারের বাগান বিলাস। এগুলো না সবগুলো আমি ডাল থেকেই তৈরি করেছি, তো আগেকার ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে। তো তারপরেই কতগুলো আছে নয়নতারা, 3-4 রকমের নয়নতারা আমার কাছে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে সাদাটা, মানে সাদাটাও না, ভেতরে আবার লালও আছে। আর এই বাগান বিলাসটা আর ওই প্রথমে দেখালাম না, এই বাগান বিলাসটা সেমই, কিন্তু কালারটা ডিফারেন্স, এটা হালকা লাইট আর এটা ওইটা হালকা ডিপ। তো তারপরে আছে একটা মিক্স বোগনভিলিয়া। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা সাদা হবে, কিন্তু পরে দেখলাম না, এটা সাদা না, এটা মিক্স ভ্যারাইটিটা ভালোই হয়েছে। তো তারপরে একটা নর্মাল ভ্যারাইটির বাগান বিলাসটা আছে, এটা আমার কাছে 3টা আছে। তো একটা ওই ছোটোটা দেখালাম, আর এটা ভীষণ বড়, আর ওখানে আর একটাও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে তো তোমরা প্যারা গাছটা দেখেছোই আমার ভিডিওতে, আমি একটা প্যারা মানে খেয়েও নিয়েছি, পেকে গিয়েছিল হালকা। তো তারপরে সেম বললাম না, সেম ভ্যারাইটি বাগান বিলাসটা। আর তারপরে আছে আমার করমচা গাছটা, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে, করমচা গাছটা এটাতে লাগিয়ে রেখেছি। আর পেঁপে গাছ দুটো তো আছেই। আর এই ছোট পেঁপে গাছটা যেটার মাথা কাটা আছে না, সেটা আমার চ্যানেলের মোস্ট ভিউজ মানে ওইটা ভিডিওটা এটা। তো দেখো নিচে থেকে অনেক পাতাও বেরিয়েছে, এটার আপডেট আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব। তো তার পাশে আছে আমার রজনীগন্ধা, ওখানে আবার ফুলটাও ফুটেছে, আমারটাই ফোটেনি, আমারটা কিছুদিনের মধ্যেই ফুটবে মনে হচ্ছে। তো তার পাশেই রেখেছে একটা দেশি লেবু গাছ, আমার আব্বুজি এখান থেকে মানে কোথা থেকে তুলে এনে এখানে লাগিয়ে দিয়েছে, ভালোই হয়েছে, পরে নিচে মাটিতে লাগিয়ে দেব। আর ওখানে একটা আনারস গাছ রেখেছিলাম, মানে কবে হবে ঠিক নেই, দেখা যাক কবে হচ্ছে। আর এখানে আঙুর গাছটা তোমাদেরকে দেখালাম এর আগের ভিডিওতে, আঙুর গাছটার জন্য ওটাও করে রেখেছি। তো তোমরা কি নেক্সট ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমার ননদের ছাদ বাগান। তো আজকের মতো তাহলে এইটুকুই থাক, টাটা।